নমস্কার বন্ধু। আজ আমি যে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি সেটির মূল বিষয়বস্তু হচ্ছে হার্ট বা হৃদয়। এই ব্যাপারে কয়েকটি কথা আপনাদের সামনে আমি বলতে উদ্যোগী হয়েছি। এই কথাগুলি ঠিক আমার নয়, এগুলো বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর দেবী সেঠি এই কথাগুলি বলেছেন। আমি সেটাকে একটুখানি আপনাদের কাছে উদাহরণস্বরূপ বা আরও বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি। আসল কথা হচ্ছে, আমার বলার কারণ সেটা হচ্ছে, মৃত্যু কোনো যুক্তি মানে না। কেন এই কথাটা বলছি সেটা হচ্ছে, শুনুন, সত্যি ঘটনা, এটা কোনো রকম এর মধ্যে কাল্পনিক কোনো ব্যাপার নেই। গত 29শে অক্টোবর 2021 ব্যাঙ্গালোরের জনপ্রিয় অভিনেতা, সঙ্গীত শিল্পী এবং টেলিভিশন প্রেজেন্টার পুনিত রাজকুমার মাত্র 46 বছর বয়সে হঠাৎ মারা যাওয়ার পর প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার দেবী সেঠি সবিস্তারে একটা বিবৃতি দিয়েছিলেন। তার এই বিবৃতিটা বাংলা ভাষায় আমি দেখেছি, তারপরে আমি কিছু বলতে উদ্যোগী হয়েছি। সেখানে দেবী সেঠি লিখেছিলেন, গত কয়েক বছরে আমার 8 থেকে 9 জন প্রিয় পরিচিত জন এবং কিছু সেলিব্রিটিকে চিরতরে আমরা হারিয়েছি। তারা 40-এর ঘরেই ছিলেন এবং শারীরিকভাবে ফিট থাকার অতিরিক্ত চেষ্টার কারণে তারা কিন্তু মারা গেছে। আবার বলছি, কেন তারা মারা গেছেন? তিনি বলেছেন, শারীরিকভাবে অতিরিক্ত ফিট থাকার চেষ্টা তাদের মৃত্যুর কারণ। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, তারা শুধু দেখতেই সুঠাম ছিলেন, সিক্স প্যাক বা এইরকম। উনি তো সেই রকম একটা মানুষ ছিলেন। জীবনে যা কিছু হোক, গুরুত্বপূর্ণ হলো মধ্যপন্থা। অর্থাৎ আমরা আমাদের ঈশ্বর যে শরীর দিয়ে পাঠিয়েছেন সেটাকেই আমরা মেনটেন করব। জোরজবস্তি কিছু করতে গেলে তার ফল কিন্তু বিপরীত হতে পারে। এই জিরো ফিগার হওয়া বা বাড়াবাড়ি কোনোটাই কিন্তু ঠিক নয়। প্রতিদিন মাঝারি পরিমাণ ব্যায়াম করা দরকার, এই 20 মিনিটের মতো। সব কিছু খেতে হবে, কোনো বিষাক্ততা অপসারণের কোনো প্রয়োজন নেই। কোনো কিটো মটো ডায়েট এসবেরও কোনো প্রয়োজন নেই। আমাদের পূর্বসূরীরা যা খেতেন, যেসব খান, সেগুলোই আমরা গ্রামে শহরে সব জায়গায় এখনও পাই। যেরকম স্থানীয় কিছু খাবার, কিছু মৌসুমি খাবার, কিন্তু বেশি নয়, অল্প স্বল্প পরিমাণে খাবেন। বিদেশি কিউই ফল, জলপাই তেলের এসবও দরকার নেই। 7 ঘন্টার নিবিড় ঘুম চাই। তিনি বলেছেন 7 ঘন্টার ঘুম কিন্তু প্রয়োজন, এবং গভীর ঘুম, এবং শরীরের চাহিদা প্রয়োজন হবে সেই রকম স্টেরয়েড বা ক্ষমতাবর্ধক ড্রাগের মাধ্যমে হওয়া কিন্তু চলবে না। স্বাভাবিক ঘুম প্রয়োজন। আর বেড়ে ওঠার সময় যা খেয়েছেন সবই খান অল্প পরিমাণে। আর প্রত্যেক দিন 20 থেকে 30 মিনিট হালকা ব্যায়াম করুন, নিয়মিত হাঁটাহাঁটি করুন এবং সাপ্লিমেন্ট খাওয়া বাদ দিন। আপনারা কি বুঝতে পারছেন? এগুলোই হচ্ছে দেবী সেঠির কথা। তিনি কিছুই না, তিনি শুধু বলেছেন মধ্যপন্থা অবলম্বন করতে। দিনে কিছু সময়ের জন্য ইচ্ছে করলে আপনি নীরব ধ্যান করতে পারেন। তবে একটা বিষয় খুব জরুরি, সেটা হচ্ছে শরীরের ভাষা শোনা, শরীরের ভাষাকে বোঝা, শরীরকে গুরুত্ব দেওয়া, এগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজন। বুঝতে হবে নিজের শরীর নিজের দায়িত্বে। 40-এর পর কিছু কিছু আমাদের শরীরের বৃত্তীয় শরীরের কিছু কিছু পরিবর্তন শুরু হয়। 50-এর পর সেটা আরও বেশি হয়। 60-এর পর শরীর ক্রমশ শিথিল হতে থাকে। 70-এর পর বন্ধ হতে থাকে। 80-র পর প্রতিটা বছর হলো বোনাস, এটা মাথায় রাখবেন। তাই 60 মানে নতুন করে 40 বা বয়স হলো এটি সংখ্যা, এই রকম কথা বলা বন্ধ করুন। এগুলো ঠিক নয়। 60 বা 50 পরবর্তী সময়ে আপনার স্বাস্থ্য অটুট থাকলে কৃতজ্ঞতা অনুভব করুন, কিন্তু কাজের গতি একটু কমান, যাতে করে হৃৎপিণ্ডের গতি বহাল থাকে। এই কথাগুলি তিনি বলেছেন, ডক্টর দেবী সেঠি এই কথাগুলি বলেছেন। দয়া করে বোঝার চেষ্টা করুন, অবসরের সময় নির্ধারণের যৌক্তিক কারণ আছে।
একসময় আপনার শরীর আর মন যে চাপ বইতে পারত, এখন আর ততটা কিন্তু সেই চাপ শরীর নিতে পারে না। বাহ্যত আপনি দেখতে হয়তো ভালো আছেন, চমৎকার রয়েছেন, তার জন্যে আপনার জিনকে আপনি ধন্যবাদ দিন। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের আভ্যন্তরীণ ক্ষয় কিন্তু হচ্ছেই, এই ব্যাপারে কিন্তু আপনি সজাগ থাকবেন। সুখী সুন্দর হন, বাহ্যিকভাবে নয়, অন্তর্গতভাবেও সুন্দর হন। এই ব্যাপারে একটা ফুটনোট আপনাকে তিনি দিয়েছেন, সেগুলো বলছি শুনুন। সার কথা হলো 6টি নির্দেশ তিনি মানতে বলেছেন। সেই 6টি নির্দেশ কি না, 20 মিনিট হালকা ব্যায়াম, নিয়মিত নিয়ম মতো হাঁটা, 7 ঘন্টা নিবিড় ঘুম, কিছু সময় একাকী ধ্যান, সব খাবারই খাওয়া তবে কম পরিমাণে, আর শরীরের কথা শোনা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এটা বললাম ফুটনোট 1। আর ফুটনোট 2তে তিনি কি বলেছেন? ফুটনোট 2 হলো, কোনো তত্ত্বই সার্বজনীন নয়, যারা একমত নন সেটা তাদের অধিকার, সম্মান করি তাদের মতকে। এই কথাগুলি প্রফেসর ডাক্তার দেবী শেঠি বলেছেন। এটাই হচ্ছে আসল আমার বলার কথা। সেই আমি আগের জায়গায় ফিরে যাচ্ছি। কি বলেছিলাম না, মৃত্যু কোনো যুক্তি কিন্তু মানে না। ভালো থাকবেন।